হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একেবারে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। তা হচ্ছে মসুরি ডালের ঝুরা। অনেকেই ঝুরাটা খেতে পছন্দ করে। আজকে একেবারে অল্প সময়ে ঝুরাটা আপনাদের তৈরি করে দেখাবো। এখানে কিছু ডাল নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালটা নিয়ে নেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো ডালটা নিয়ে ডালটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে ডালটা রান্না করতে সময় অনেক কম লাগবে। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ডালটা এখন কড়াইয়ে নিয়ে নিচ্ছি। ডালটা আমি হাতে মেখে তারপর বসাবো। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিলাম আর কিছু কাঁচামরিচ এখানে কুচি করে দিলাম। এখানে গুঁড়া মরিচটা কম ব্যবহার করব, এই কারণে কাঁচামরিচের কুচিটা একটু বেশি দিয়েছি। আর এই হাতে মাখানো ডালের মধ্যে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল আর লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কচলে মেখে নেব। ভালোভাবে কচলে মেখে নেওয়ার ফলে পেঁয়াজের মধ্যে থেকে রসটা একটু বেরিয়ে আসবে, মরিচটাও নরম হয়ে যাবে এবং ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ডালটা রান্নার সময় যত ভালোভাবে ডালটাকে কচলানো যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, এতে করে ডালটা রান্না করতে কিন্তু সময় আরও কম লাগবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যদি ডালটা একটু বেশি ঝুরা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। যদি একটু নরম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে ডালটা আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেবো, যেই বাকি পানিটুকু আছে তা আমি শুকিয়ে ফেলবো। ডালটা যেহেতু আমি একেবারে ঝুরা করব না, মানে খুব বেশি শক্ত রাখবো না, হালকা একটু নরম নরম রাখবো, এই কারণে আমার পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখন একটু নেড়ে চেড়ে ডালটাকে একটু নরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। ডালের মধ্যে যদি জিরার গুঁড়া না দেওয়া হয় তাহলে ডালের যে একটা কাঁচা গন্ধ আসে তাতে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। এখন ভালোভাবে জিরার গুঁড়াটা নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং অল্প কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছে, ডালটা কিন্তু আমার রান্না কমপ্লিট। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানিটা কিন্তু এই পর্যায়ে একেবারে শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা, আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।